এবার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ নম্বর অঞ্চলের চীনাবাজার এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সুর চড়ালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন তিনি চীনাবাজার এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ৮০টি পরিবারের চরম অসহায় অবস্থায় দিন গুজরানের ছবি দেখতে পান। সাংসদকে কাছে পেয়ে দুর্গতরা জানান তারা বেশ কয়েক বছর আগেই গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন। এরপর নতুন করে খড়কুটো দিয়ে ত্রিপল টাঙিয়ে কোনো রকমে মাথা গোজার সামান্য আশ্রয় তৈরি করে দিন গুজরান করছেন, কিন্তু এখনো পর্যন্ত পুনর্বাসন পাননি। বারংবার বিডিও অফিসে পাট্টার জমি প্রদানের জন্য আবেদন জানানো হলেও তাদের সেই আবেদন এখনো পর্যন্ত মঞ্জুর হয়নি। এমনকি কেউ তাদের দুঃখ দুর্দশার কথা জানতেও আসেন না। আমাদের পাট্টা দেয়নি, আমাদের পাকা সম্পত্তি জলে গঙ্গায় পড়ে গেছে, তারপর থেকে আমাদের পাট্টা দেয়নি। আর আমরা এই ঘাসের বাড়ি বানিয়ে আমরা কোনো রকম করে ঠাঁই নিয়েছি, মাথা নুকাচ্ছি, ছেলে মেয়ে নিয়ে রাত্রিবেলা ঘুম হচ্ছে না, কখন নদী কেটে চলে আসছে তখন আমরা রাস্তায় গিয়ে বসে সারা রাত্রি কাটাই। হ্যাঁ, আমাদের কাছে বিডিও আসেনি, আমাদের কাছে কোনো মন্ত্রীও আসেনি, কোনো নেতাও আসেনি। বিডিওকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, বিডিওর কাছে অনুরোধও করেছিলাম যে দেখুন আমাদের এই পরিস্থিতি, আমরা গঙ্গায় ভেসে যাচ্ছি, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে ঠাঁই দেন। এখন পর্যন্ত বিডিও আসেনি আমাদের কাছে, বিডিও এসেও কোনো কথাও বলেনি। দুর্গতদের মুখে তাদের দুঃখ দুর্দশা দুরবস্থার কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি বলেন, অসহায় পরিবারগুলির দুর্দশা ঘোচাতে এবং তাদের পুনর্বাসনের জন্য ব্লক প্রশাসনকে এগিয়ে আসা উচিত। অতি দ্রুত এলাকায় সার্ভে করে অসহায় পরিবারগুলিকে পাট্টার জমি প্রদান করে তাদের বসবাসের উপযুক্ত ঘর বানিয়ে দেওয়া দরকার। এখন আমি বীরনগর 1-এ চীনাবাজার গ্রামে এসেছি। আমি এখানে আসার পরে একদম অবাক হয়ে গেছে এই কারণে যে এখানে এই গ্রামে, এই চীনাবাজার গ্রামে ৮০টা বাড়ি পুরাপুরি গাছের বাড়ি, এটা কাঁচা বাড়ি বলা যাবে না। তো আমার প্রশ্ন আছে প্রশাসনের কাছে, প্রশাসনের কোনোদিন চোখ লাগেনি? এরকম ৮০টা বাড়ি আছে, মানে কোনো একটা কাঁচা বাড়ি নেই, সব ঘাসের বাড়ি। গঙ্গার পাশের লোকরা, তাদের এখানে তারপরে সঠিক দেওয়া হচ্ছে না, প্রাণও সঠিক দেওয়া হচ্ছে না। ৮০ বাড়ি ৯০ বাড়ি এখানে পাট্টাও পায়নি। তো এটা খুব লজ্জিত ব্যাপার। এরকম রেখে যে আমরা রাখছি ভাবে, এটা সবার লজ্জিত লাগার উচিত। আমি রাজনীতিকতা বলতে আসিনি, আমি বলছি এটা খুব লজ্জিত ব্যাপার। আমি ভিডিওর কাছে দাবি এবং অনুরোধ করছি, ইমিডিয়েটলি আপনি এখানে একটা সার্ভে করেন, কারণ সবার বাড়ি তো ঘাসের বাড়িও বলতে পারবো না। তো এরিয়া গরিব লোক, ইমিডিয়েটলি এখানে ডিএম মালদা এবং বিডিও কালিয়াচক থেকে ইমিডিয়েটলি এখানে আসতে হবে, সার্ভে করতে হবে, আর এদেরকে প্রকল্পনা দিতে হবে। বিভিন্ন সরকারি প্রকল্পনা আছে বাড়িগুলোর, ইমিডিয়েটলি আমি দাবি করছি। এবার সবজি আনাজপাতির অগ্নিমূল্য নিয়ন্ত্রণে মালদার বামনগোলা ব্লকে তৎপর হয়ে উঠলেন টাস্কফোর্সের আধিকারিকরা। বৃহস্পতিবার সাত সকালে অভিযান চালালেন বামনগোলা ব্লকের বিভিন্ন বাজারে। পাকুয়াহাট ডাকবাংলা খুচরো বাজারে টাস্কফোর্সের আধিকারিকরা প্রথম অভিযান চালান। ব্লক কৃষি দপ্তরের আধিকারিক ইন্দ্রনীল শর্মা বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গোটা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজি আনাজপাতি সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেন। পাইকারি ও খুচরো বাজার দরের মধ্যে কতটা ফারাক রয়েছে তা খতিয়ে দেখেন। কোনো ব্যবসায়ী চড়া হারে সবজি আনাজপাতি বিক্রি করলে তাকে সতর্ক করেন। পরে এই বিষয়ে বামনগোলা ব্লকের কৃষি আধিকারিক ইন্দ্রনীল শর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা জেলা শাসকের নির্দেশে বাজারে অভিযানে নেমেছেন। মূলত আলুর দাম ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন। খতিয়ে দেখতে গিয়ে সেভাবে কোনো অভিযোগ উঠে আসেনি, দাম ঠিকঠাকই রয়েছে। পোখরাজ আলু 23 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং জ্যোতি আলুর দাম রয়েছে 30 টাকা কেজির মধ্যে। মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামনগোলার ডাকবাংলা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরাজ আলু 23 টাকা থেকে 25 টাকা কিলোর মধ্যে যেন রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা 30 টাকার মধ্যে যেন থাকে। তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম, জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম। তো অ্যাজ পার যা রেট আছে 23 থেকে 25 টাকা পোখরাজ এবং 30 টাকা কিলো জ্যোতি, তার মধ্যেই আছে। সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না। সপ্তাহে 3 বার করে আমরা এই মার্কেট সার্ভে করব। বামনগোলা ব্লকের বিভিন্ন মার্কেটে আমরা যাব এবং যাতে প্রাইসটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা আমরা